এক শ্রেণীর শিক্ষিত লোক আছে যারা পাশ্চাত্যের ফতোয়া পেয়ে ইহুদি খ্রিস্টানদের ফতোয়া পড়ে আল্লাহদ্রোহী, যারা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, কুরআনের শত্রু, তারা ফতোয়া দিয়েছে এই মর্মে, রিলিজন শুড নট be allowed to come into politics, it is merely a matter between man and God। তারা ফতোয়া দিল। এটা লক্ষ্য করেন তাদের দর্শনটা কি, পাশ্চাত্যের দর্শনটা কি। রিলিজন শুড নট be allowed to come into politics। ইসলাম কখনো ধর্ম কখনো ঢুকতে পারবে না রাজনীতির মধ্যে। ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই ধর্ম কেবল আল্লাহর মানুষের মাঝে নম করার জিনিস। এটা থাকবে চার দেওয়ালের মসজিদে আর মন্দিরে থাকবে না। যদি একটু ইসলাম মানি আর একটু অন্য দর্শন মানি, মসজিদে এসে নামাজ পড়ি, মাজারে সেজদা দেই, মসজিদে এসে সালাত পড়ি, ব্যবসা করতে গেলে সুদি ব্যবসা করি, মসজিদে এসে সালাত পড়ি, রাজনীতি করতে গিয়ে যদি জাহেলি রাজনীতি করি, তাহলে আমাদের ঈমান থাকবে না থাকবে না। আমরা কেন বিভিন্ন মুনশির আদর্শের দিকে গেলাম, বিভিন্ন থিওরির দিকে কেন গেলাম? ইসলামকে ভাগ বাটোয়ারা করে বিভিন্ন দিকে ভাগ করে নিয়েছি। এইটা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কিভাবে গর্জে উঠে বললেন! উমরকে বলে পড়তে শুরু করেছেন, আমল করা শুরু করেছেন কি? উমর রাদিয়াল্লাহু আনহু কেবল পড়তে শুরু করেছেন, আমল করা শুরু করেননি। দ্বিতীয় কথা যেটা, সেটা হলো বর্তমান যুগে কি, বর্তমান যুগে, এই যুগে পৃথিবীর কোনো আদর্শ, দর্শন, মতবাদ মানুষকে শান্তি দিতে পেরেছে? পারেনি। যে কোনো মতবাদ ধ্বংস হয়ে গেছে। যদিও তৈরি হয়েছে, প্রত্যেকটা মতবাদই তৈরি হয়েছে ইসলামকে কোণঠাসা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনাদেরকে, সব সাইড থেকে এক জায়গায় ঢুকতে হবে, সেটা হলো ইসলামী আদর্শের মধ্যে। যদি একটু ইসলাম মানি আর একটু অন্য দর্শন মানি, মসজিদে এসে নামাজ পড়ি, মাজারে সেজদা দেই, মসজিদে এসে সালাত পড়ি, ব্যবসা করতে গেলে সুদি ব্যবসা করি, মসজিদে এসে সালাত পড়ি, রাজনীতি করতে গিয়ে যদি জাহেলি রাজনীতি করি, তাহলে আমাদের ঈমান থাকবে না থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরা বাকারা 85 নম্বর আয়াত খুলুন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের এক অংশ অনুসরণ করবে আর এক অংশের সঙ্গে কুফরি করবে? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এই নীতি অনুসরণ করবে, কিতাবের একটা অংশ মানবে আর একটা অংশ প্রত্যাখ্যান করবে, একটা অংশ মানবে আর একটা অংশ বাদ দিবে, আল্লাহ বলছেন তাদের জন্য ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরদ্দুনা ইলা শাদ্দিল আযাব। যারা এই নীতি অবলম্বন করবে তাদের এই দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে এবং কিয়ামতের মাঠে তাদেরকে নিক্ষেপ করা হবে কঠিন শাস্তির মধ্যে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন ফালা ইউখাফফাফু আযাবুহুম, তাদের শাস্তি কখনো হালকা করা হবে না। তাহলে আপনাকে মুসলিম হতে হলে ফ্রেশ মুসলিম হতে হবে। এক শ্রেণীর শিক্ষিত লোক আছে যারা পাশ্চাত্যের ফতোয়া পেয়ে ইহুদি খ্রিস্টানদের ফতোয়া পড়ে আল্লাহদ্রোহী, যারা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, কুরআনের শত্রু, তারা ফতোয়া দিয়েছে এই মর্মে, রিলিজন শুড নট be allowed to come into politics, it is merely a matter between man and God। তারা ফতোয়া দিল। এটা লক্ষ্য করেন তাদের দর্শনটা কি, পাশ্চাত্যের দর্শনটা কি। রিলিজন শুড নট be allowed to come into politics। ইসলাম কখনো ধর্ম কখনো ঢুকতে পারবে না রাজনীতির মধ্যে। ইট ইজ মিয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এই ধর্ম কেবল আল্লাহর মানুষের মাঝে নম করার জিনিস। এটা থাকবে চার দেওয়ালের মসজিদে আর মন্দিরে থাকবে না। বলুন, এই থিওরি দেওয়ার কারণে এক শ্রেণীর শিক্ষিত মুসলমানের বাচ্চা মসজিদে সালাত আদায় করে, ওরা বিশ্বাস করে রাজনীতির মাঠে গিয়ে যতই অন্যায় করি না কেন আল্লাহ এটা ধরবে না, আমি যতই ঘুষ খাই আল্লাহ ধরবে না, হত্যাকাণ্ড যতই ঘটাই এটা ধরবে না, ধর্ষণ যতই চলুক না কেন, সন্ত্রাসী কার্যক্রম যতই চলুক, দুর্নীতি যতই চলুক, আত্মসাৎ যতই চলুক, এর হিসাব কিয়ামতের মাঠে আল্লাহকে দেওয়া
শুধু সালাত সিয়াম হজ যাকাত। এক শ্রেণীর এই বুদ্ধিজীবী, এই পাশ্চাত্য ভিত্তিক বুদ্ধিজীবী বাংলাদেশের সমাজটাকে নষ্ট করে দিয়েছে। এরাই বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। এই বুদ্ধিজীবীদের আমি বলি, এরা বক্তব্য শুনবে না, এরা কোরআন পড়বে না, এরা হাদিস পড়বে না, টক শোতে গিয়ে বড় বড় বলিয়া বলাবে তারা, টক শোতে জ্ঞান জাহির করবে তারা। আমি বলি, আপনার ভিতরে আমেরিকার আইন জানা থাকতে পারে, আপনার ভিতরে ব্রিটেনের আইন জানা থাকতে পারে, আপনার মধ্যে কানাডার আইন জানা থাকতে পারে, ভারতের আইন জানা থাকতে পারে, আপনার ভিতরে মাথার মধ্যে বাংলাদেশ সংবিধানের সব জানা থাকতে পারে, কিন্তু আপনার ভিতরে নাই শুধু কোরআন এবং সুন্নাহর আইন জানা। এইটা না জানার কারণে একজন বুদ্ধিজীবী হওয়ার পরে আমি তাকে মূর্খ মনে করি, যে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহকে চিনার জন্য পড়তে বলেছেন। তুমি কেমন ভাবে চিনলে? তুমি পড়ে নাস্তিক হলে কেন? মুসলমানের বাচ্চা নাস্তিকতার বাচ্চা হচ্ছে কেন? সারা বাংলাদেশটাকে তারা এমন একটা রাজ্য পেয়েছে, শুধু তাই না, এরা হলো ঘাপটি মেরে থাকা বাংলাদেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করা একটা পাঁয়তারা করছে তারা। মনে রেখো একটা কথা ভালো করে, বুঝে রেখো একটা কথা ভালো করে, বাংলাদেশের স্বাধীনতা যেমন ইসলামী চেতনার উপরে প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী চেতনার উপরে স্বাধীনতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এখানে লুকোচুরি করে কোনো কাজ নেই। আপনারা এটা জানেন না কোন কারণে এই দেশ এই ব্রিটিশদের থেকে স্বাধীন হতে 190 বছর সময় লাগছে? কোন কারণে জানেন? ইংরেজরা এক শ্রেণীর পাঁচাটা বুদ্ধিজীবী তৈরি করেছিল এই দেশে। এই যে লর্ড ম্যাকলে বলে গেছে 1936 সালে, বলে গেছে, we must at present do our best to form a class who may be interpreted between us and millions, a class of person in Indian in blood and color, but English in taste, in opinion, in morals and intellect. লর্ড ম্যাকলে বলে গেল, আমরা টিকে থাকতে পারবো না, তবে আমাদের সবচেয়ে জরুরি ব্যাপার এই লক্ষ কোটি মানুষের মধ্যে একটা গ্রুপ তৈরি করা, যারা হবে রক্তে এবং মাংসে, রক্তে গোস্তে হবে ভারতীয়, চিন্তা চেতনায় বুদ্ধিত হবে ইংরেজ। এই দালালদের কারণে, এই বেনিয়াদের কারণে 190 বছর সময় লেগেছে দেশ স্বাধীন হতে। এটা হলো বাস্তবতা। আজকেও ঘাপটি মেরে থাকা এরা হলো ইসলামের বড় বড় শত্রু, যারা পছন্দ করে না ইসলামের জাগরণটা হয়। আলোচনা আসলে এখানে একটা দুটো বলে দিই, যাদেরকে মাজার পূজানো লাগানো হয়েছে তাদের নিয়ে ব্রিটিশদের কোনো চিন্তা নাই, পাশ্চাত্যের কোনো চিন্তা নাই। যাদেরকে খানকা পূজায় লাগিয়ে দেওয়া হয়েছে তাদের নিয়ে কোনো চিন্তা নাই, ভাবনা নেই। যাদেরকে পাশ্চাত্যের টোপ খাওয়ানো হয়েছে, ইসলাম এবং পাশ্চাত্য মতবাদ গুলিয়ে ফেলে যাদেরকে এই ট্যাবলেট খাওয়ানো হয়েছে, তাদেরকে নিয়ে পাশ্চাত্যের কোনো চিন্তা নেই। চিন্তা কেবল একটা, একমাত্র জনতা বাংলাদেশের আহলে হাদিসরা পৃথিবীর কোন গোষ্ঠীকে, পৃথিবীর কোন মতবাদকে, পৃথিবীর কোন মনীষীকে, পৃথিবীর কোন দার্শনিককে 5 পয়সা দাম দেয় না। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে গ্রহণ করে। এই ভয়টাই তাদের। বাংলাদেশে জাগরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। কিন্তু মাঝখানে একটা ধাক্কা দিয়েছে, একটা না দুইটা ধাক্কা দিয়েছে, সেটাও আপনাদের বলি। ধাক্কা মানে এমন ধাক্কা দিয়েছে, প্রথমত আহলে হাদিসদেরকে জঙ্গি চিহ্নিত করে এ দেশের মাদ্রাসা মসজিদকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলেছে এক সময়। চলেনি এক সময় ষড়যন্ত্র? অথচ আহলে হাদিসরাই প্রথম তথাকথিত জঙ্গিবাদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছে, স্পষ্ট ভাষায় লেখনী দিয়েছে। এরপরে আহলে হাদিসদের উপর নির্যাতন চলেছে। মাঝখানে আর একটা কাজ করেছে, এখানে এতটুকু বলে যায়, কোন রেকর্ড নাই, কোন মুফতির রেকর্ড নাই, কোন দলীয় নেতার রেকর্ড নাই। যখন 2003 সালে, 1 সাল 2 সালের দিকে জঙ্গিবাদের আনাগোনা হচ্ছিল, তখন আহলে হাদিসরাই প্রথম জঙ্গিবাদের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলেছে। এরা হলো রাষ্ট্রের শত্রু, এরা হলো দেশের শত্রু, এরা হলো মানবতার শত্রু, এরা হলো কোরআনের শত্রু, হাদিসের শত্রু, এরা
হলো বিশ্ব মুসলিমের শত্রু এরা। এত স্পষ্ট বক্তব্য থাকার পরেও আহলে হাদিসদেরকে চিহ্নিত করা হলো। ওই টাইমটা গেছে 2005, 6, 7 সাল গেছে। বাংলাদেশের উপর দিয়ে আহলে হাদিস আলেমদের বইপত্র যারা লিখছিল, বই যারা ঘরে রাখছিল, বই বের করে মাটির তলে পুঁতিয়ে দিয়েছে, আবার পানিতে ফেলে দিয়েছে, দিয়ে পুড়িয়ে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে, এতিমখানাগুলো অনেকদিন বন্ধ হয়েছিল, মাসের পর মাস কোনো বেতন ছিল না। এমন একটা নৈরাজ্য তৈরি করেছিল আহলে হাদিসরা যেন টিকে না থাকতে পারে। এমনকি মসজিদ নফল আদান করতে ভয় পেয়েছে, জোরে আমিন বলতে ভয় পেয়েছে। এরকম টাইম যায়নি? ওহাবি নামে চিহ্নিত করে ইংরেজরা যেভাবে নির্যাতন করেছিল আহলে হাদিসদের উপরে, ঠিক ওই নির্যাতন শুরু হয়েছিল বাংলাদেশে। অথচ আমি যিনি বক্তব্য দিচ্ছি, আমার আশ্চর্য লাগে, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে প্রোগ্রাম মুজাফফর বিন মোহসিনের প্রোগ্রাম বন্ধ, অমুকের প্রোগ্রাম বন্ধ, চলবে না। থানায় রিপোর্ট দেয় এক শ্রেণীর কাঠমোল্লা, মাজার পূজারী, কবর পূজারী,